আচ্ছা বন্ধুরা, আজকে যথারীতি মাসের প্রথম শুক্রবার, আর প্রথম শুক্রবার মানেই হচ্ছে আপনারা সবাই জানেন, আমার ফেসবুক বন্ধু যারা আছেন বা আমার সাথে যারা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে যারা ফলো করেন বা আমাকে যারা দেখেন, জানেন যে মাসের প্রথম শুক্রবারটা আমি স্পেশালি আমার এই সন্তানদের কাছে আসি, ওদের সাথে একবেলা খাওয়ার জন্য, ওদেরকে একবেলা খাওয়ানোর জন্য। তা আমি ওদেরকেই প্রশ্ন করি, আজকে তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে তোমরা কি খেতে চাইছিলা? সরিষার তেলের তেহেরি, তাই তো? ঠিক আছে, তোমরা কি সেটা পাইছো? আচ্ছা গুড। তাতে কি তোমাদের ভালো লাগছে? আচ্ছা গুড। আপনারা জানতে পারলেন, ওরা আজকে, আমি প্রতিবারই যখন এখানে আসি মাসের প্রথম শুক্রবার, তখন আমি ওদের যে অভিভাবক মা হাজেরাকে আমি বরাবরই জিজ্ঞাসা করি যে আসলে ওরা আজকে কি খেতে চায়। মা হাজেরা ওদের কাছ থেকে শুনে, ওদের কাছ থেকে শোনার পরে উনি আমাদেরকে জানিয়ে দেন বা আমাকে জানিয়ে দেন যে ওরা এটা খাবে। তো আজকে ওদের ডিমান্ড ছিল যে তেহেরি খাবে, সেটা হইতে হবে সরিষার তেলের তেহেরি। যেমন তেমন তেহেরি হলে চলবে না, সরিষার তেলের তেহেরি হতে হবে। তা ওদের ডিমান্ড অনুযায়ী আমি আজকে ওদের জন্য সরিষার তেলের তেহেরি নিয়ে এসেছি, যেটা আজকে ওরা খাচ্ছে, আপনারা দেখছেন। তো এই কার্যক্রমটা আমি অনেকদিন থেকে পরিচালনা করে আসতেছি। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে বিধায় আমি করতে পারছি। যতদিন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবে, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত রাখবে, আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমি আমার এই পরিবারের সাথে সংযুক্ত থাকব এবং এখন পর্যন্ত সংযুক্ত আছি। তো বরাবরের মতো আমি আবারও আমার সামাজিক যোগাযোগ মাধ্যম তথা আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার অফিসের কলিগ থেকে শুরু করে আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা চিনেন, আমার ফেসবুক বন্ধু থেকে শুরু করে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই কার্যক্রমে সম্পৃক্ত হবেন। এই কার্যক্রমে হইতে হবে এমন কোনো কথা না। আপনার আশেপাশে এরকম অসহায় শিশু থাকলে, অসহায় মানুষ থাকলে, তাদের ক্ষেত্রে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার হাত কখনো ছোট হবে না। মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেরকম কিছু দিবেন, আপনার হাত দিনকে দিন বড়ই হবে, আপনি কখনো আপনার শেষ হবে না। কারণ একটা জিনিস দান করলে কখনো কমে না, আর যদি সেটা অসহায় মানুষদের পক্ষে দান করেন, অসহায় মানুষদের সেবার জন্য আপনি যদি কিছু করেন, অবশ্যই তার প্রতিদান আপনি পাবেন। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসলে আসুন আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা সবাই চেষ্টা করি অসহায় মানুষদের পক্ষে কাজ করার জন্য, বিশেষ করে এরকম অসহায় শিশুদের পক্ষে কাজ করার জন্য যাদের বাবা মা নাই, যারা জানে না তাদের বাবা মাকে, তারা আসলে একেবারেই অসহায় বলতে যা বুঝায়, একেবারেই অসহায়। তারা একবেলা ভালো খাবার তাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আপনি চাইলেই কিন্তু পারেন, আপনার বেতনের একটা অংশ, আপনার ব্যবসার প্রফিটের একটা অংশ, আপনার ইনকামের একটা অংশ, সেটা সামান্য অংশও যদি এই সমস্ত অসহায় মানুষদের পক্ষে, এই সমস্ত অসহায় শিশুদের পক্ষে যদি আপনি ব্যয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা আপনার রুটি রুজিতে বরকত দান করবে, আপনার কখনো হাত ফাঁকা থাকবে না, আপনার কখনোই পকেট খালি থাকবে না। দেখবেন কোনো না কোনোভাবে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু পারি তার মধ্যে থেকেই যেন আমরা অসহায় মানুষদের পক্ষে কাজ করি, অসহায় শিশুদের পক্ষে কাজ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার আসবো আগামী মাসের প্রথম শুক্রবার। যদি আপনারা কেউ আমার এই সন্তানদের সহযোগিতা করতে চান, আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, বা মা হাজারার নম্বর আমি আপনাদেরকে দিয়ে দিব, মা হাজারার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পক্ষ থেকে যতটুকু পারেন এদের সাহায্য করলে এদের মুখে হাসি ফুটবে, এরা একবেলা ভালো খেতে পারবে। আপনার সাহায্যের অর্থ দিয়ে এরা হয়তো এদের পড়াশোনা করার জন্য বই খাতা কলম কিনতে পারবে, এদের পড়াশোনার পথটাও সুগম হবে। তো আমরা তো আমাদের সন্তানদের জন্য কাজ করি। দেখেন এখানে যারা আছে আপনার সন্তানদের মতোই তো, আপনার ছোট বাচ্চার জন্য, আপনার সন্তানদের জন্য আপনি কিন্তু অনেক কিছুই করেন, তাই না? এদেরকে করার মতো কিন্তু কেউ নেই, এদের বাবা মা কেউ নেই। তো আসুন না, আপনার সন্তানটিকে যেভাবে দেখেন, আপনার সন্তানকে যতটুকু দেন ততটুকু না হলেও
কিছু সামান্য কিছু যদি দেন তাহলে এই সন্তানদের অনেক উপকার হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।